নিরামিষের দিনে কি রান্না করবেন চিন্তা করছেন? যখন পটল, ভেন্ডি, ঝিঙে এগুলো খেতে খেতে আর ভালো লাগে না, তখন মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য একবার এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ পাঁপড়ের ডালনা। যখন পটল, ভেন্ডি, ঝিঙে এগুলো খেতে খেতে আর একেবারেই ভালো লাগে না, তখন কিন্তু মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য একবার নিরামিষ এই পাঁপড়ের ডালনা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা। নিরামিষ পাঁপড়ের ডালনা বানিয়ে নেওয়ার জন্য যেটা মেন উপকরণ সেটা হচ্ছে কিন্তু এই পাঁপড়। আমি এখানে 4টে নিয়েছি মশলা পাঁপড়। আপনারা চাইলে কিন্তু এখানে প্লেন যে পাঁপড়টা আছে সেই পাঁপড়েও এই ডালনাটা বানিয়ে নিতে পারেন। এবার পাঁপড়গুলোর মাঝখান থেকে ফোল্ড করে নিলাম, নিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই পাঁপড়ের ডালনার পাঁপড়টাকে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এরকমই ছোট ছোট টুকরো করে দেখুন আমি পাঁপড়টাকে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ডুমো করে কেটে এর ভিতরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্রেভির একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেব 2.5 থেকে 3 ইঞ্চি আদা। আদাটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে 4 থেকে 5 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন। তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি টুকরো করে কেটে নেওয়া পাঁপড়গুলোকে একে একে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। গরম তেলে একটু নেড়ে চেড়ে পাঁপড়গুলোকে ভেজে নিয়েছি। এইভাবে সমস্ত পাঁপড়গুলোকে আমি ভেজে ফিরে আসছি। পুরোটা তো আর দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। একে একে সমস্ত পাঁপড় ভেজে নিয়ে এখন ওই তেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু। দিয়ে আলুগুলোকেও নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। দু থেকে আড়াই মিনিট আলুকে নেড়ে চেড়ে দেখুন লালচে করে ভেজে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া আলুকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে নিয়েছি, সেই তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে 20 থেকে 25 সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব। ফোড়ন কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ঠিক এই সময় দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো, আদা, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে। 2 থেকে আড়াই মিনিট টমেটোর পেস্টকে কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম রেগুলার লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করব। আর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে একবার ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নেব।
মশলাকে খুব ভালো মতন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিলাম। নুনের পরিমাপটা আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর রান্নাটা ব্যালেন্স করার জন্য 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে নুন আর চিনিকেও খুব ভালো মতন মশলার সাথে কষিয়ে নেব। নুন আর চিনিকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আলুকেও এখন মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে আলুকেও মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে যদি আলুকে মশলার সাথে একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলুর ভিতরে তেল মশলাটা ভালো মতন যায়। আলু আর মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ পাঁপড় দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। জলের পরিমাণটা কিন্তু পাঁপড়ের উপরে হবে। যতটা পাঁপড় আপনারা ব্যবহার করছেন সেই হিসাব করেই জলটা দিতে হবে। এবার জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে 8 থেকে 10 মিনিট ঝোলকে ফুটিয়ে নেব। কভার দিয়ে মিনিট 10 ঝোলকে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। এক দুই পিস আলু তুলে আমি একটু চেক করে নিলাম। দেখুন আলুটাও কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়। দিয়ে পাঁপড়গুলোকে খুব ভালো মতন ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ পাঁপড়ের ডালনা। আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পাঁপড় দিয়ে 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। দিয়ে ঘি আর গরম মশলাকে খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নেব। ঘি আর গরম মশলা দিয়ে আরও মিনিট 1.5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের ডালনা পরিবেশন করার জন্য একেবারে রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।